নামছি মাঠে যেতে মোরা ঠাকবার নাই খেলবি কেডা হিম্মত আছে মগো লগে আয় আরে নামছি মাঠে যেতে মোরা ঠাকবার নাই খেলবি কেডা হিম্মত আছে মগো লগে আয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিপিএল 2025 এডিশনের প্রথম ওপেনিং, যেই আজকের প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচের প্রতিপক্ষ এবং যেই ম্যাচের স্কোয়াড এবং সম্ভাবনা নিয়ে। বিপিএল 2025 আমাদের উপদেষ্টারা বলেছিলেন যে এটি হবে একটি দেখার মতো একটি বিপিএল। আমরাও তাই ভেবেছি, বা এখন পর্যন্ত আমরাও তাই চিন্তা করতেছি যে আসলে একটি ভালো একটি বিপিএল আমরা দেখতে যাচ্ছি। তবে বিপিএলের সব কিছুর ভিতরে চাওয়া পাওয়া বা প্রত্যাশার অনেক কিছু ছিল, আবার অনেক কিছুই হারানো আছে বিপিএলে। বাংলাদেশের ক্রিকেটের যে ব্রান্ড সাকিব আল হাসান, তিনি এবার বিপিএলে, এটা আসলেই মিসিং। এখানে অনেকটা বলতে পারে সাকিব ভক্তরা যে বিপিএলে সাকিব নেই আমরা খেলা দেখবো না, বা এই বিপিএল তার প্রত্যাশিত ফলাফল পাবে না, কারণ সাকিব নাই, তার অনেক দর্শকরাই থাকবে না। আসলে কি তাই? আসলে না। আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশ বিভিন্ন সময় যদিও বাজে ম্যাচ আছে, তবুও আমরা বলছি যে বাংলাদেশের খেলার পর আর আমরা দেখবো না, কিন্তু ঠিকই আমরা ক্রিকেটের টানে, দেশের টানে আমরা ঠিকই মাঠে গেছি। আমিও আশা করি এবারও বিপিএলে তাই হবে। সাকিব যেহেতু কোনো কারণে নেই, দর্শকরা তার মুখ ফেরাবে না। এরপর হচ্ছে উপদেষ্টারা যেটা বলেছিল এবারে বিপিএল একটু ভিন্ন রকম হবে, সেটার পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে আসলে এই বিপিএলে তিনি এখন পর্যন্ত কিছুই দেখতে পাননি, শুধু কনসার্ট ছাড়া। আসলে কনসার্ট করে বিপিএলের উন্নতি করা সম্ভব না। এক্ষেত্রে বিপিএলের বাজেট বাড়াতে হবে, বিপিএলের পিছনে ইনভেস্ট করতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, তাহলেই সেটা কেবল পরিবর্তন সম্ভব। আজকের যেটা ম্যাচ সেটা হচ্ছে ফরচুন বরিশাল এবং দুর্বল রাজশাহী, ইট ইজ দুর্বল রাজশাহী। তো অনেকেই দুর্বল রাজশাহী এই জন্য বলেন যে দুর্বল রাজশাহী যে স্কোয়াডটি গঠন করেছে সেটা সত্যিকার একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একটি প্রতিযোগিতামূলক একটি স্কোয়াড না। তবে শেষ মুহূর্তে এসে হয়তো তারা কিছু অ্যাড করেছে, কিছু বিদেশি সাইনিং তাদের আনা হয়েছে। দেখা যাক কী হয়। বিপিএলের 2025 আসনের এই প্রথম ম্যাচ আজকে 30 ডিসেম্বরে, দেখা যাক সেটা কতটুকু জমকালো হয়। আমরা জানবো এবারে বরিশালের স্কোয়াডে কারা কারা আছে, বরিশালের স্কোয়াডটা কেমন। সত্যিকারে বরিশাল হচ্ছে গিয়া মিজাহের যেই হাত ধরে বরিশালের স্কোয়াড গত বছর আমরা দেখছিলাম দারুণ ছিল, তারা কাপ নিয়ে সেই লঞ্চে করেই বরিশাল ফিরে গেছে। এবারও তাদের সেই সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ যেহেতু এখন আর কুমিল্লা নেই, চ্যালেঞ্জ করার মতো তেমন কেউ নেই। বরিশাল বরাবর ভালো টিম গঠন করে তাদের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া, সেই চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্য নিয়েই তারা কাজ করে। তাদের ব্র্যান্ড ভ্যালুটা এখন বিপিএলে আশা করি অনেকটা ভালো। তবে এবার নতুন টিম ঢাকা ক্যাপিটালস, তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য তারা অনেক কিছুই করছেন। অনেক কিছু দেখা যাক মাঠের ক্রিকেটে, এবং তারা কত বছর টিকে থাকে বিপিএলে সেটাও দেখার বিষয়। তো আমরা জানবো এবারের বিপিএলের ফরচুন বরিশালের স্কোয়াডে কে কে আছে। নামছি মাঠে যেতে মোরা ঠাকবার নাই খেলবি কেডা হিম্মত আছে মগো লগে আয়। নামছি মাঠে যেতে মোরা ঠাকবার নাই খেলবি কেডা হিম্মত আছে মগো লগে আয়। ডেভিড মালান, প্রথম নিশাঙ্কা, ফাহিম আশরাফ, তারপরে জেমস ফুলার, কাইল মায়ার্স, শাহিন শাহ আফ্রিদি, যেটা হচ্ছে এবারের বিপিএলের জন্য সবচেয়ে বড় পাওয়া। বিপিএলে এখন পর্যন্ত যদিও শাহিন আফ্রিদি ফুল সবগুলো ম্যাচ খেলবেন না, তবে শুনেছি যতটুকু জানা মতে 5টা বা 6টা তিনি ম্যাচ খেলবেন। তারপরেও সেটা বরিশালের জন্য খুব ভালো পাওয়া। বরিশালের স্কোয়াডটা সত্যিকার অর্থে দারুণ হয়েছে, এখানে দেখার মতো। কারণ বিদেশি সাইনিংয়ের পাশাপাশি এখানে যে বাংলাদেশের যে লোকাল প্লেয়ার, সে লোকাল প্লেয়ারও অনেকেই আছেন জাতীয় দলের প্লেয়ার, এবং সবাই টপ লেভেলের প্লেয়ার, ম্যাক্সিমামই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। লোকাল প্লেয়ারদের ভিতরে আমরা প্রথমে যেটা বলবো ক্যাপ্টেন তামিম ইকবাল খান, তারপর আছেন নাজমুল হোসেন শান্ত, জাতীয় দলের ক্যাপ্টেন, তাওহিদ হৃদয়, বাংলাদেশের জায়গায় ভবিষ্যৎ স্টার বলা হয়। তারপরে আছেন মাহমুদুল্লাহ, পরীক্ষিত অলরাউন্ডার, নাঈম হাসান, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম,
আছেন আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, ইকবাল হোসেন ইমন, মোহাম্মদ আলী, রিফন মণ্ডল, শহীদুল ইসলাম, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম। বরিশালের স্কোয়াডটা সত্যিকার একটা স্ট্যান্ডার্ড এবং হচ্ছে গিয়ে একটা ভারসাম্যপূর্ণ একটা টিম, এটা আমরা বলতেই পারি। তারা এবারের চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে আছে, যদি এখনও খেলা শুরু নেই। আজকে দেখা যাবে প্রথম ম্যাচ তাদের। এরপরে দেখতে পাচ্ছি রাজশাহীর স্কোয়াডে কারা আছেন। রাজশাহীর স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়, মিজানুর রহমান, ইয়াসির আলী, যারা লোকাল প্লেয়ার সবাই, জিসান আলম হার্ড হিটার ব্যাটসম্যান। তারপরে আছে সাব্বির হোসেন, এস এম মেহরাব, হোসেন আকবর আলী, আমাদের পরবর্তী প্রজন্মে অনেকেই যাকে ক্যাপ্টেন ভাবে, তিনি যদি এখন পর্যন্ত জাতীয় দলে ডাক পাননি বা আসতে পারেনি এখন ওইভাবে। আছেন হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম, সঞ্জামুল ইসলাম, আছেন তাসকিন আহমেদ। বিদেশি সাইনিংটা যদিও তাদের দুর্বল রাজশাহীকে নিয়ে অনেকটা আলোচনা ছিল, তবে লাস্ট মুহূর্তে তারা কিছু হয়তো বিদেশি প্লেয়ার টেনেছে, যেখানে আমরা বলতে পারি লাহিরুল সামারাকুন। আছেন আরাফাত মিনহাজ, তিনি হচ্ছে ন্যাশনাল পাকিস্তানের যেই অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমে খেলেছেন, এই ক্রিকেট টিমে খেলেছেন পাকিস্তানের। আছেন রায়ান বার্ল, সাদ নাসিম আছেন, বিলাল খান আছেন, ওমানের প্লেয়ার। এই মোটামুটি নাথান অ্যাওয়ার্ড আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্ডার-19 প্লেয়ার। মোটামুটি আসলে এখন পর্যন্ত বলা যায় বরিশালের সাথে প্রতিযোগিতা করার মতো চ্যাম্পিয়নদের মতোই খেলবে। আল্লাহ হাফিজ।